দর্শক ও শ্রোতাবৃন্দ, আমি মোহাম্মদ সুলাইমান কবির আপনাদের সকলকে জানাচ্ছি বিডিএসটিআই পক্ষ থেকে অভিনন্দন। বিডিএসটিআই টিউটোরিয়াল থেকে আপনারা কমপ্লিট ওয়েব ডিজাইন শিখে নিন, ঘরে বসে আয় করার সুযোগ নিন এবং বেকারত্ব দূর করুন, যা আউটসোর্সিং পদ্ধতিতে আয় করা সম্ভব। আমরা এই ওয়েব ডিজাইন নতুনভাবে শুরু করছি। আমরা প্রোগ্রামটি অত্যন্ত যত্ন সহকারে আপনাদেরকে উপহার দেব। চলুন শুরু করা যাক। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, গত পর্বে আমরা হেড ট্যাগের স্টাইল ব্যবহার শিখেছি। আজকে আমরা ব্যাকগ্রাউন্ড কালার অ্যাট্রিবিউট অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালারের ট্যাগ কীভাবে ব্যবহার করতে হয় তা আমরা জানব। ব্যাকগ্রাউন্ড কালার সংযোজন করার জন্য এটি বডি ট্যাগের মধ্যে অ্যাট্রিবিউট আকারে দিতে হয়। কালারের ক্ষেত্রে সরাসরি রেড, গ্রিন, ব্লু, ট্রান্সপারেন্ট ইত্যাদি লিখে দেওয়া যায়, অথবা ডেসিমেল নাম্বারও লেখা যায়, যেমন #RRGGB। এখানে R বলতে বোঝায় রেড, জি বলতে বোঝায় গ্রিন, BB বলতে বোঝায় ব্লু। সুতরাং #FF 4টি 0 এর অর্থ হল RR, R সমান FF সমান ফুল এবং অন্য কালার শূন্য, অর্থাৎ সম্পূর্ণ রেড। আবার #500050 এর অর্থ হল রেড সমান 50%, গ্রিন সমান 00% এবং ব্লু সমান 50% এর মিশ্রিত রং। এই ট্যাগের ফরম্যাট আমরা এখন শিখব। যেমন বডি স্টাইল সমান বডি স্টাইল সমান ডাবল কোটেশনের ভিতরে ব্যাকগ্রাউন্ড -কালার রেড, অথবা #FF 4টি 0 সেমিকোলন ডাবল কোটেশন ক্লোজ গ্রেটার দেন। তারপরে বডি দিয়ে এটা শেষ করতে হবে। তাহলে চলুন কাজটি আমরা শুরু করি। বরাবরের মতো আমরা উইন্ডোজ নোটপ্যাডটি ওপেন করি। আমরা এই ব্ল্যাঙ্ক ডিসপ্লেতে অর্থাৎ এই পেজে আমরা বরাবরের মতো HTML লিখে গ্রেটার দেন দেব। তারপরে বডি দিয়ে হেড দিয়ে স্টার্ট করব। হেড গ্রেটার দেন দিয়ে নিচে আসব। এখন আমরা এই পেজের ফন্ট স্টাইলটা সিলেক্ট করব। তাহলে আমরা লিখব ফন্ট স্টাইল না, এটা হলো ব্যাকগ্রাউন্ড স্টাইলটা বা হেডিংটা আমরা সিলেক্ট করব। স্টাইল টাইপ লিখব STYL, স্টাইল টাইপ। সমান আমরা লিখতে পারি, এখানে একটা ইকুয়াল দেই, তারপর লিখব টেক্সট CSS। তারপর এটা ডাবল কোটেশন দিয়ে শেষ করব, গ্রেটার দেন দিয়ে বেরিয়ে আসব। এখন আমরা লিখব হেডিং 1 অর্থাৎ হেড 1 ব্যবহার করব। এখানে আমরা দেব না, হেড 1টা আমরা প্রথমে লিখব H1 দিয়ে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেব। সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর আমরা কালার রেড লিখব, কালার রেড, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করব। তারপর লিখব প্যারাগ্রাফে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেব,
সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখব কালার কোলন হোয়াইট, কালার কোলন হোয়াইট সেকেন্ড ব্র্যাকেট। তারপর নিচে এসে নিচে লিখব আমরা বোল্ড, তাহলে বি প্রথমে লিখব, তারপর সেকেন্ড ব্র্যাকেট, কালার কোলন দিয়ে আমরা লিখব ব্লু, ব্লু, কালার কোলন ব্লু, ব্লু লিখে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করব। তারপর আমরা যেটা করব সেটা হলো আমরা সূত্রটা আগে যেটা ব্যবহার করেছিলাম সেটা লিখব লেস দেন ডাবল হাইপেন লিখে লেস দেন এক্সক্লেমেশন, এটা একটা সূত্র মানে অপারেটর, তারপরে ডাবল হাইপেন দিয়ে আমরা লিখব কালার উইল চেঞ্জ হোয়েন, কালার উইল চেঞ্জ হোয়েন কারসর লিখে আমরা লিখব উইল মুভ আপ অন দা লিখব টেক্সট, এই টেক্সটটা লিখব আমরা, যেহেতু এটা আমরা টেক্সট সিএসএস দিছি আমরা এখানে টেক্সট দিব, তাহলে ডাবল হাইপেন গ্রেটার দেন। তারপরে আমরা বোল্ডে কি লিখেছিলাম, বোল্ডে বোধহয় একটু ভুল হয়েছে, কালার পিতে কি লিখেছি, পিতে লিখি নাই, এখানে আমরা প্যারাগ্রাফটা লিখবো আগে, এখানে প্যারাগ্রাফ লিখব হলো পি, প্যারাগ্রাফটা লিখব সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কালার কোলন ব্লু, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করব। তারপরে বোল্ডের মাঝে লিখব আমরা কালার কোলন, এটা ব্লু না, এটাও ব্লু হয়ে যাবে দিলে, আমরা আরেকটা কালার সেট করব, সেটা একটা নিউমেরিক নাম্বার দিয়ে করব, এখানে অপারেটর হ্যাশ ব্যবহার করব, হ্যাশ ব্যবহার করে আমরা লিখব 00 FF00 সেমিকোলন সেকেন্ড ব্র্যাকেট, আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করলাম। আর এখানে লিখলাম নিচেরটায় আমরা টেক্সট পর্যন্ত লিখলাম, লেখার পর আমরা নিচে আসব, অ্যাট্রিবিউটটা লিখব এ কোলন, এটা হলো অ্যাট্রিবিউটের সূত্র হুবার লিখে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখব ব্যাকগ্রাউন্ড হাইপেন কালার কোলন, ব্যাকগ্রাউন্ড হাইপেন কালার আবার কোলন লিখে একটা হ্যাশ দিব, হ্যাশ দিয়ে 2A
94D6 2A 94D6 এটা একটা কালারের কোড। তারপরে সেমিকোলন দিব, সেমিকোলন দিয়ে আবার লিখব কালার, লিখে আবার কোলন দিব, কোলন দিয়ে হোয়াইট লিখব। হোয়াইট লিখে আমরা আরেকটা সেমিকোলন দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বেরিয়ে আসব। এখন আমরা যেটা লিখব সেটা হলো, আমরা এখানে লিখেছিলাম উপরে স্টাইল টাইপ সমান, এখানে এই টেক্সটের আগে একটা ডাবল কোটেশন দিতে হবে। টেক্সটের আগে একটা ডাবল কোটেশন দিতে হবে। ইকুয়ালের আগে, ঠিক আছে। এখন আমরা হোয়াইট লিখলাম এখানে। তারপরে আমরা এই স্টাইলটা ক্লোজ করব, লেস দেন ব্যাকস্ল্যাশ STYLE, স্টাইল গ্রেটার দেন। এখানে হেড দিয়ে শুরু করছিলাম, আবার লেস দেন ব্যাকস্ল্যাশ HEAD, হেড দিয়ে এটা কোথায় লিখতেছি, তো উল্টা পাল্টা লিখতেছি, এটা কেটে দেই, এটা এইখানে নিয়ে আসি। এটা লেখার পর আমরা যে কাজটা করব সেটা হলো এই স্টাইলের মানে হেডিংটা, এই হেডিংটা পর্যন্ত আমরা এটা কোডটা ব্যবহার করেছি। আপনারা এই সূত্রগুলা মনে রাখার চেষ্টা করবেন, নোট ডাউন করে রাখবেন। কয়েকটা প্রোগ্রাম করলে আপনারা এগুলা মুখস্থ হয়ে যাবে। এখন আমরা আবার বডি স্টাইলটা কিভাবে করতে হয় সেটা আমরা লিখব। বডি স্টাইলটা হইল, আমরা লিখব এখানে লেস দেন বডি স্টাইল STYLE, স্টাইল লিখে আমরা ইকুয়াল দেব। ইকুয়াল দেওয়ার পর লিখব ব্যাকগ্রাউন্ড হাইপেন কালার কোলন, আগের মতোই ব্যাকগ্রাউন্ড হাইপেন কালার কোলন এখানে আমরা একটা ব্যাক BSC এখানে একটা কে আছে, BSC ব্যাকগ্রাউন্ড, BSC GROUND ব্যাকগ্রাউন্ড কালার কোলন হাইপেন কালার কোলন লিখে আমরা লিখব স্কাই ব্লু, স্কাই ব্লু BLUE, স্কাই ব্লু। স্কাই ব্লু লিখলাম, লেখার পর সেমিকোলন দেব, সেমিকোলন দিয়ে আমরা ডাবল কোটেশনটা শেষ করব, গ্রেটার দেন দিয়ে বের হয়ে আসব। তারপরে আমরা লিখব BDSTI ইজ নর্মাল লিখি, BDSTI নর্মাল, এই টেক্সটটা দেখাবে নর্মাল। আমরা ফুল স্টপ দেব, তারপরে লিখব হেডিং 2 দিয়ে লিখব H2
H2 গ্রেটার দেন, এখানে আবার গ্রেটার দেন দেব, দিয়ে আমরা লিখব BDSTI is normal, BDSTI নর্মাল, তারপরে লিখব নো স্টাইল, অর্থাৎ এই বিডিএসটি লেখাটা নর্মাল থাকবে, কোনো স্টাইল নাই। তাহলে ডিফাইন H2, অর্থাৎ এই পর্যন্ত লেখাটা নর্মাল দেখাবে। তারপরে আমরা লেস দেন দিয়ে ব্যাকস্ল্যাশ দিব, তারপরে H2 দিয়ে এটা হলো হেডিংয়ের 2 গ্রেটার দেন দিয়ে বের হয়ে আসব। তারপরে আমরা লিখব H1, আরেকটা হেডিং দিব, মানে আমরা কয়টা হেডিং লিখতেছি এই হেডিংগুলাই এখানে দেখাবে যে কয়টা হেডিং লিখব। তাহলে লেস দেন H1 গ্রেটার দেন লিখব BDSTI is স্টাইলিশ, এটা একটা স্টাইলিশ হবে, এটা রেড, আমরা রেড দিতে পারি অথবা এলও দিতে পারি রেড। তাহলে হিডার 1, এটা আমরা হিডার 1 হিসাবে ব্যবহার করব। হিডার 1 এখানে লেস দেন ব্যাকস্ল্যাশ দিয়ে H1 লিখে আমরা গ্রেটার দেন দিয়ে বের হয়ে আসব। অর্থাৎ এই স্টাইলিশ বানানটা ভুল হয়েছে, স্টাইলিশ। আচ্ছা, এই লেখাটা স্টাইলিশ হবে, একটু বড় অক্ষরের লেখা দেখা যাবে। তারপর আমরা লিখব প্যারাগ্রাফটা লিখব লেস দেন P গ্রেটার দেন, এইখানে প্যারাগ্রাফ স্টাইলটা হবে যে BDSTI is stylish blue, প্যারাগ্রাফ লিখে ফুল স্টপ দিয়ে আমরা লেস দেন ব্যাকস্ল্যাশ দিয়ে P লিখে গ্রেটার দেন দিয়ে বেরিয়ে আসব। তারপর আমরা লিখব আবার H1 হেডিং, আবার H1 ব্যবহার করি, লেস দেন H1 গ্রেটার দেন লিখে লিখব BDSTI is stylish header 1, এটা হিডার 1 লিখব। আবার লেস দেন ব্যাকস্ল্যাশ H1 গ্রেটার দেন দিয়ে বেরিয়ে আসব। আচ্ছা, তাহলে এখানে কি লিখেছিলাম, এই H-টা বড় হাতের দিই, লেখাটা বড় হাতের দেখা যাবে, হিডার 1। আচ্ছা, এখন আমরা ক্লোজ করে দেব ফাইলটা। তাহলে বডি দিয়ে শুরু করেছিলাম, নাকি হ্যাঁ বডি কোথায় দিছিলাম, এখানে হেডের নিচে আমরা বডি দিয়ে শুরু করেছিলাম,
এখন বডি দিয়ে আমরা শেষ করব। তারপরে আবার এখানে একটা ব্যাকস্ল্যাশ দিতে হবে, আর এখানে গ্রেটার দেন দিতে হবে, আর এখানে লেস দেন দিয়ে ব্যাকস্ল্যাশ দিব, তারপরে HTML লিখে শেষ করব। এইটুকু লেখার জন্য এই 3-4টা লাইন দেখার কয়টা মোট 4-5টা লাইন হবে। এই লেখাটা সেট করার জন্যই এতগুলা ফর্মুলা লিখতে হয়েছে। আপনারা আশা করি একটু মনে করলেই এটা শিখতে পারবেন। ধৈর্য সহকারে, একটু অলস না হইলে এই জিনিসগুলা শেখা যায় না। তাড়াহুড়া করলে ফর্মুলাগুলা ভুল হবে। তাই আমরা এখন ফাইলটি সেভ করি। ফাইল মেনুতে ক্লিক করে সেভ এজ বাটনে ক্লিক করি। এখানে আমরা ডেস্কটপে আসি, এখানে ক্লিক করে এটার নাম দিব আমরা প্রোগ্রামটার 21-22 নাম্বার প্রোগ্রাম এটা আমাদের চলতেছে। আমরা 22 নাম্বার দিব। প্রোগ্রাম 22 ডট লিখে HTML লিখে সেভ করব। এখন সেভ করলাম। ফাইলটি এখানে ক্লোজ করি, এটাকেও ক্লোজ করি। এখন আমরা এই ওয়েব ফোল্ডারটি ডাবল ক্লিক করি। আমরা 22 নাম্বার দেখি, এই যে 22 নাম্বার চলে এসেছে। তাহলে 22 নাম্বারে আমরা ডাবল ক্লিক করি। লেখাটা এসে গেছে। আমরা মোট 5টি লাইন লিখেছি নরমাল। আর H2টা আমরা কি লিখেছি? H2টা হইল নরমাল, একেবারেই নরমাল। তারপরে আমরা লিখেছি স্টাইলিশ। এটা এই লেখাটা স্টাইলিশ হয়েছে, অর্থাৎ কালার হয়েছে। এটাওটা স্টাইলিশ কালার হয়েছে, এটাও স্টাইলিশ কালার হয়েছে। এটা হিডার 1 হবে, এটা হেয়ার 1-এ আছে। আচ্ছা, যাই হোক, এটা আপনারা হিডার 1 ধরে নেবেন অথবা হেয়ার 1 যাই বলেন। আমরা লেখাটা বানানে ভুল হয়েছে, তো হেয়ারই লেখেন, হেয়ার 1, কোনো প্রবলেম নেই। আমরা এটা এইভাবে শো করতে পেরেছি। তাহলে প্রোগ্রামটি আমরা মোটামুটি কমপ্লিট করতে পেরেছি এই সূত্রগুলো ব্যবহার করলেই। আর লেখার লাইনগুলো একটু বানানগুলো দেখে নিলেই আর ভুলটা হবে না। আমরা এখানে হেয়ার লিখেছি, হিয়ার, কোনো প্রবলেম নাই। আমরা হেয়ার 1 লিখেছি, এখানে হিডার 1 লিখেছি। এই লেখাগুলা স্টাইলিশ বোঝাইলাম যে এই লেখাগুলা স্টাইলিশ হয়েছে। এটাও কালারটা ব্লু হয়েছে, BDST স্টাইলিশ ব্লু। আমরা এই কথাটাই কিন্তু এখানে লিখেছি যে BDST স্টাইলিশ ব্লু প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফের মাঝে এখানে এই লেখাটা ব্লু হয়েছে। আর ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা মিক্স কালার লিখেছিলাম প্রথমেই H1 দিয়ে, P দিয়ে, B দিয়ে। এই ব্যাকগ্রাউন্ড কালারটা এখন স্কাই ব্লু হয়েছে। আমরা জিনিসটা মোটামুটি কমপ্লিট করতে পেরেছি। আজকের মতো এখানেই শেষ করছি। যারা চ্যানেলটিতে নতুন আছেন তারা অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি ওপেন করে দিন এবং একটি লাইক দিয়ে সাথে থাকুন। আমরা আস্তে আস্তে একটু বড় প্রোগ্রামের দিকে আগাচ্ছি। আপনারা ধৈর্য সহকারে 2-3 বার করে করবেন। এটার কোনো আলাদা সফটওয়্যার কম্পিউটারে ডাউনলোড করতে হয় না, উইন্ডোজের মধ্যেই পেয়ে যাবেন। অথবা মাউসের রাইট বাটন ক্লিক করে টেক্সটে যেয়ে একটা টেক্সট পাবেন, সেটার মধ্যেও আপনারা এই ফর্মুলাগুলো বসিয়ে কাজ করতে পারবেন। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।